অসহ্য গরম থেকে কি আজই নিষ্কৃতি মিলবে? বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি হতে পারে। কাল থেকে বৃষ্টি বাড়বে, মঙ্গলবার পর্যন্ত চলবে। কলকাতায় গরম কমার সম্ভাবনা। অত্যন্ত স্বস্তির খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি। নারকেলডাঙ্গা থানা এলাকার ঘটনা। দম্পতিকে মারধরের অভিযোগ। বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল ওই দম্পতি, তাই তাদের বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ। কিল, চড়, ঘুষি শুধু নয়, মহিলাকে মাটিতে ফেলে বেল্ট দিয়ে মারা হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা দেবব্রত সাহা, তার ছেলে এবং এক প্রমোটার ও তার সহযোগীর বিরুদ্ধে। 4 জনের বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। 23 এপ্রিল নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়। 30 এপ্রিল লালবাজারে জয়েন্ট সিপি ক্রাইমের কাছে অভিযোগ জানানো হয়, কিন্তু এখনো কোনো সুরা হয়নি। অর্থাৎ পরপর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই দম্পতি, তা সত্ত্বেও তারা আতঙ্কে রয়েছেন, কারণ কোনো সুরা হয়নি। সেই অভিযোগ জানানোর পরও যদি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা দেবব্রত সাহা, অভিযুক্ত প্রমোটারের সঙ্গেও যোগাযোগ করা একেবারেই সম্ভব হয়নি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, মারাত্মক অভিযোগ, কিল, চড়, ঘুষি শুধু নয়, মহিলাকে মাটিতে ফেলে বেল্ট দিয়ে মারা হয়েছে এবং একের পর এক পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একেবারে পাপিয়া, এই ঘটনাই ঘটেছে খাস কলকাতার 29 নম্বর ওয়ার্ড নারকেলডাঙ্গা থানার খুবই কাছে এই ঘটনা ঘটেছে। আমরা সরাসরি কথা বলে নেবো সেই অভিযোগকারিনীর সঙ্গে। দিদি, ঠিক কি কারণে আপনাদের উপরে আক্রমণ এবং কারা এই আক্রমণটা করলো? আক্রমণ করেছে এই অঞ্চলের প্রেসিডেন্ট আর তার ছেলে এবং বহিরাগত গুন্ডা বাহিনী প্রমোটার এনে তারা। প্রেসিডেন্ট হচ্ছে আপনার দেবব্রত সাহা ওরফে দুলাল, তার ছেলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট। হ্যাঁ, ওয়ার্ড প্রেসিডেন্ট। আর তার ছেলে হচ্ছে সৌরভ সাহা ওরফে রাজা। আর বহিরাগত প্রমোটার গুন্ডা বাহিনী যারা, একজনের নাম হচ্ছে আজহার আর একজনের নাম হচ্ছে অভিষেক জয়সওয়াল। কিভাবে মারধর করে আপনাকে? মানে নৃশংসভাবে কিভাবে যে মেরেই ফেলতে গিয়েছিল, মানে ভাগ্যে মৃত্যু নেই তাই বেঁচে আছি। যে কীভাবে মার মেরেছে, পুরো শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে। বেল্টের লোহাটা দিয়ে, যে মানে লোহার অংশটা আছে সেটা দিয়ে গিয়ে আমাকে মেরে আমার স্বামীকে মারলো। আমি স্বামীকে বাঁচাবো না কী করবো, আমাকে পেয়ে আমাকে একদম মানে যেভাবে মারধর করলো, কি বলবো, প্রকাশে দিবালোকে। এই দুপুরবেলা আমরা ওষুধ নিয়ে ফিরছিলাম স্বামী স্ত্রী দুজন। এই আক্রমণটার মূল কারণটা কি কারণে আপনারা আক্রান্ত হলেন? আক্রান্ত প্রথম কথা, আমার এই যে বাড়িটায় থাকি এই বাড়িটা নেবে, এইটা একটা প্রথম কথা। এই বাড়িটা যখন নিতে পারলো, কি বেআইনি নির্মাণ? হ্যাঁ, এটা যখন আমাদের উপর অনেক অত্যাচার করেছে, যখন আমরা সব জায়গায় জানিয়েছি যে এরা বেআইনি বাড়ি করে, আমি আমার বাড়ি ছাড়তে রাজি না, তখন এরা যে বেআইনি কাজগুলো করেছে সেগুলো আমরা সব তুলে ধরেছি। কর্পোরেশনের ডিজির কাছে গিয়েছি, ডিজি বিল্ডিংয়ে জানিয়েছি, মেয়র সাহেবের কাছে জানিয়েছি, বোরো 3-তে জানিয়েছি এবং কমিশনার অফ পুলিশকে জানিয়েছি, তারপরে জয়েন্ট সিপি ক্রাইমকে জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি, থানা তো জানিয়েছি, ডিসি সবাইকে জানিয়েছি। এবার জানানোর পরের থেকে আরও আমাদের উপর আক্রোশ, যেহেতু আমার ঘরটা একেবারে কেড়ে নিয়ে আমাদের মেরে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? বিশাল আতঙ্ক, বিশাল। আমার স্বামী, আমি রাস্তায় বেরোতে পারি না, রাত্রবেলা ঘুমাতে পারি না। কোনো ব্যবস্থা গ্রহণ করে? কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, শুধু বলছি আমরা দেখছি, আমরা ব্যবস্থা নেব, আপনার উপরে 100% সহানুভূতি আছে, কথা বলছে, শুনছি, কিন্তু আজ 12 দিন। হিন্দল, এখানেই প্রশ্ন যে একের পর এক তারা অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে, কিন্তু তা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? ধন্যবাদ তোমায়।